এক রাতে নিভে গেল একটি পরিবারের আলো। স্বজন হারানোর শোক আর রেখে যাওয়া স্মৃতি এখন কাঁদাচ্ছে সবাইকে। কলকাতার আগুনে স্ত্রী সন্তান সহ প্রাণ হারানো কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক দেবাশিস দত্তের পরিবারে এখন শোকের মাতম। চারপাশে রয়েছে অনেকেই, শুধু নেই সবচেয়ে প্রিয় আপনজন। যে মানুষগুলোকে ঘিরে ছিল ছোট্ট মহিমার পৃথিবী, তাদের চারজনই এখন দূর আকাশের তারা। বাবা মা যে আর কখনোই ফিরবে না, নিদারুণ সে সত্য জানে না শিশুটি। কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেলের ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ৩ বছরের সন্তান স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেনকে। শুধু শুনলাম যে হোটেলে নাকি আগুন ধরেছিল এবং ওটাতেই পুড়ে গেছে। ও বাবা, আমরা কি ছবিও অবস্থা আছে দেখেছি। রে, ওরে মনিটা, ওরে আমার সবাই তার বাবা মা ভেঙে পড়েছে প্রিয় সন্তানকে হারিয়ে। আমরা একজন প্রিয় সংবাদকর্মীকে হারিয়েও কিন্তু আমরা ব্যথিত, শোকাহত। আজকের পত্রিকা ও চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্বে ছিলেন দেবাশিস দত্ত। প্রতিদিন কত শত গল্প মানুষের কাছে পৌঁছে দিতেন যিনি, আজ তার নিজের গল্পটাই কাঁদাচ্ছে সবাইকে। তাৎক্ষণিক নিউজ তৈরি করতে বা খোঁজ নিতে, সত্যতা বের করতে দেবাশিস দত্তর কোনো বিকল্প ছিল না। যদি দু একজন নক্ষত্র ছিল কুষ্টিয়া সাংবাদিক অঙ্গনে, তার ভিতর দেবাশিস দত্ত। দেবাশিসের এই মৃত্যুর যে এটা মেনে নেওয়ার মতো না। চিকিৎসার জন্য গত ৩ আগস্ট পরিবারের সদস্যদের নিয়ে ভারতের ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। ফেরার পথে কলকাতার ওই হোটেলে উঠেছিলেন। একই ঘটনায় প্রাণ হারিয়েছেন সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার আহমেদ বাবু। কসমেটিক্স দোকানের মালামাল কিনতে ভারতে গিয়ে ওই হোটেলের ৩য় তলায় উঠেছিলেন বাবু। আগুনে সেখানে প্রাণ হারান 2 সন্তানের এই বাবা। যেরকম অ্যাক্সিডেন্ট করছে, ছবি পাঠালে কি শনাক্ত করতে পারবেন? তো বললো যে পাঠান। ছবি পাঠানোর পর সাথে সাথে আমরা শনাক্ত করতে সম্মত হয়েছে। খুব আফসোস করলো, আমাদের খুব কাছের বন্ধু ছিল, এটা আমরা মেনে নিতে পারতেছি না। এখন নিহতদের মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে পরিবারগুলো। তানিম রহমান, চ্যানেল 24।